প্রেম করতে হলে এই শিশু পার্ক আছে না, শিশু পার্ক আগ্রাবাদ শিশু পার্ক আছে, নাম উল্লেখ করতে নেই। কথা হচ্ছে যে এত পার্ক ফালাই চিড়িয়াখানায় আসি কেন তুমি? আচ্ছা, আসসালামু আলাইকুম গাইস। what's up everyone? Everyone is watching Kari Vlogs. Watching Kari Vlogs. ঠিক আছে। Assalamu alaikum guys, what's up everyone is watching Kari Vlogs. So guys, আজকে আমরা যাচ্ছি চিটাগং এর চিড়িয়াখানা, ফয়েজ লেক চিড়িয়াখানা, চিটাগং এর সবচেয়ে বড় চিড়িয়াখানা বা একটাই আছে চিড়িয়াখানা। সেখানে অ্যাকচুয়ালি গাইস পাহাড় পর্বত দেখতে দেখতে, সাগর দেখতে দেখতে, খাওয়া দাওয়া রেস্টুরেন্ট একদম বোরিং হয়ে গেছি। আর এসব পাহাড় পর্বত সাগর 1 মাস দেখবো না, নিয়ত করছি যে 1 মাস আর এসব পাহাড় পর্বতের ধারে কাছেও যাবো না। সো গাইস আজকে একটু ভিন্ন কিছু করব, একটা ফিলিংস নেওয়ার ইচ্ছা আছে। কারণ অ্যাকচুয়ালি মাইন্ডটাকে ঠিক রাখতে হলে অনেক রকমভাবে অনেক চেষ্টা করতে হয়। সো আজকে মনে হচ্ছে যে একটু চিড়িয়াখানায় গেলে কিছু পশু পাখি দেখলে আমার থেকে হয়তো ভালো লাগবে। সো এই জন্য পশু পাখি দেখার জন্য আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানায়। আর আমার সাথে চেষ্টা পোলাপেনগুলা তো থাকবেই, কারণ আজকের ব্লগটা কিন্তু সেই লেভেলের ফান হতে যাচ্ছে। কারণ চেষ্টা পোলাপেন আজকে যোগ দিচ্ছে আমার সাথে, অনেক দিন পর চেষ্টা পোলাপেন যাবে। আর চেষ্টা পোলাপেন যাবে মানে ব্লগের মধ্যে চেষ্টামি তো শেষ নাই, চেষ্টামি হবে যে আনলিমিটেড চেষ্টামি। সো গাইস এখন অলংকার এখান যাব, এখান থেকে ফয়েজ লেকের গাড়ি ধরে সোজা চিড়িয়াখানা। আর চিড়িয়াখানায় গেলে বাঘ ভাল্লুক পশু পাখি তো আপনারা দেখবেনই। সো যারা আসবেন চিড়িয়াখানায়, যারা চিড়িয়াখানায় আসবেন বা যারা অনেকেই চিটাগাং আসছেন, নতুন চিড়িয়াখানা চিনেন না, যাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি। সো ফার্স্টে আমরা অলংকার যাব, নিরয়ের সাথে মিট করব। অলংকার থেকে এখান যাব, এখান থেকে গাড়ি আছে ফয়েজ লেকের সামনে নামলে একটু হেঁটে গেলে চিড়িয়াখানা। সো গাইজ দেখা হচ্ছে নিলয়ের সাথে অলংকারে। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিন। 5 minutes later. বাবা আরো 10-20 অস্ট্রেলিয়ার থেকে ক্যাঙ্গারু তো অস্ট্রেলিয়া তিনটা মাত্র বড় এটা ছেলে তুই সব জানো কেন বলি? গাইস আমাদের মধ্যে থেকে একজন হারাই গেছে গা, আদিকে অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না এখন। আদি কোনো মেয়ে পাইছে নাকি সাধারণত মেয়ে বা মানে যে কোনো কারো ফাইল হয়েছে, হারে যাবে গা।
যায় না আমি শালা 23 বছর বয়স হয়ে গেছে এখনো সিঙ্গেল। তুই তো করবি আর কি প্রেম। একটা কথা বলি, ধরো দেখ প্রেম প্রেম করার জন্য কি পার্ক নাই? আমার কথাটা আনসার দাও। অবশ্যই আছে। আচ্ছা আছে। প্রেম প্রেম করতে শিশু হলে পার্ক এই আছে। শিশু পার্ক আছে না শিশু পার্ক আগ্রাবাদ শিশু পার্ক আছে। নাম উল্লেখ করার দরকার নেই। কথা হচ্ছে যে এত পার্ক ফালাই চিড়িয়াখানায় আসি কেন তুমি? পশু পাখির মাঝে গ্রামীণ জঙ্গলের মধ্যে যেরকম আগে আদিম কালে করতো না, জঙ্গলে যাও জঙ্গলে যাও। এখন এই চিড়িয়াখানায় আসি মানুষ, চিড়িয়াখানায় কেন বানানো হয়েছে কেন প্রেম করার জন্য? প্রেম প্রথমত বলবো শিশুদেরকে বাহিক্য জ্ঞান দেওয়ার জন্য চিড়িয়াখানা। হ্যাঁ। সেকেন্ড, হ্যাঁ। এখন আমাদের কোনো একটা রেস্টুরেন্টে গেলে তো খাবার অর্ডার করতে হয় 400-500 টাকা যাবে গা, প্লাস এখানে তো 70 টাকা দিয়ে সব হয়ে যাচ্ছে গা। বাতাসও খেতে পারলো, বাদাম নিয়ে বাদামও খাইলো, প্রেমই হলো। এই জন্য এই চিড়িয়াখানা এই বাঘ ভাল্লুকের মধ্যে তুমি বসে বসে প্রেম করবা? আমি তো প্রেম করি না, যারা হচ্ছে তাকে বলো আমি এখনো সিঙ্গেল। জেনারেশন গুলো কি শিখবে? আর এই বাচ্চারা আসি জিজ্ঞাসা করবে না যে এই তো এই ওরা বাচ্চা কি বাঘ না ভাল্লুক? এই তো এই বাচ্চাটাকে আমরা কি শিখাবো? বড় হয়ে আমাদেরকে কি বলবে? কোপায় কোপায় বসে গেছে, এগুলো মানে কি আমি বুঝলাম না। চিড়িয়াখানায় আসি কেন? সরকারের কাছে দাবি জানানো হোক কাপিলদের জন্য একটা আলাদা প্লেস বানানো, রিসোর্ট। হ্যাঁ দেখ যাইতে 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 शायद ऑब्जर्वर करने वाले ये होना चाहिए সেটা হাতে দেখুন ওবা আমাদের গয়াল প্রেমিক আদিক, আমরা গয়াল দেখতে যাবো। হচ্ছে ক্যাটেল জাতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং শক্তিশালী প্রাণী। তো এই গয়াল দেখতে তুমি চিড়িয়াখানে আসছো? হ্যাঁ আসলে গয়াল দেখতে হলে বেসিক্যালি তো আমরা তো এখানে লোকাল দেখা যায় না, তো গয়াল বেসিক্যালি দেখতে হলে রাঙ্গামাটি বা বান্দরবান ওই জায়গাগুলোতে যাইতে হয়। তো ভালো না, এখানের মধ্যে পাই গেলাম দেখলাম, হ্যাঁ যেগুলো আছে সেগুলো আচ্ছা আরেকটা
তোরে এগুলোর লাগে ঢুকাই দেওয়া দরকার, তোর অবস্থা এরকম। তোরে এই বান্দরের মতো ঢুকাই দেওয়া দরকার খাঁচার মধ্যে।